আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হলাম আমি মোহাম্মদ আশিকুর রহমান নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব আপনি প্রথমে টেলিকমটি নেবার পর কি আমাদের কাছ থেকে টেলিকম কেনার পর সফটওয়্যার বানিয়ে নেওয়ার পর কিভাবে কি করবেন, কিভাবে অ্যাপস ওপেন করবেন, কিভাবে অ্যাডমিন প্যানেলে কাজ করবেন, সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। এটা মূলত একটি টিউটোরিয়াল ভিডিও এবং আমরা সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো এই একটি ভিডিওতেই। যদি ভিডিওটি একটু লম্বা হয়ে থাকে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর আপনারা একটি ভিডিও দেখলে টেলিকম সফটওয়্যার বিষয়ে একদম আপনারা অভিজ্ঞতা অর্জন করবেন। তো প্রথমে আপনারা আপনাদের অ্যাডমিন প্যানেলটি লগ ইন করে নেবেন। অ্যাডমিন প্যানেলটি লগ ইন করার পরেই আমরা দেখব ঠিক বাম পাশে গোলাপি ঘরের মধ্যে অনেক অপশান রয়েছে, সেগুলো আমরা অনেকেই অজানা এবং আমরা এগুলো জানার জন্য কিন্তু প্রথমত ভিডিওটি করা। তো প্রথমে আপনার অ্যাডমিন প্যানেলটি ওপেন করার পর আপনারা চলে যাবেন, প্রথমেই চলে যাবেন রিসেলার ঘরে। রিসেলার ঘরে গিয়ে দেখবেন এখানে অনেকগুলো অপশান রয়েছে। তো আমরা প্রথমে সাব অ্যাডমিনে ক্লিক করবেন। সাব অ্যাডমিনে ক্লিক করার পর এখানে সাব অ্যাডমিন যেখানে লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। করার পরে আপনারা জাস্ট এখানে যে অপশানগুলো পাবেন এই অপশানটি পাবেন, দেখতে পাচ্ছেন এইরকম অপশান আপনারাও পেয়ে যাবেন। অবশ্যই ডেস্কটপ মোড অন করে নেবেন। ডেস্কটপ মোড অন না করলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। ডেস্কটপ মোড যদি অন না করেন সেক্ষেত্রে দেখেন আপনারা জাস্ট এরকম দেখতে পাবেন, কাজ করে শান্তি পাবেন না। এই জন্য ডেস্কটপ মোডটা অন করে নেবেন। ডেস্কটপ মোড অন করা কীভাবে করতে হয় সেটা আমি কিন্তু দেখিয়ে দিলাম। ইউজার নামের ঘরে আপনার একটা ইউজার নেম দিয়ে দিবেন। ইউজার নামের ঘরে মূলত আপনারা একটা নাম্বার দিয়ে দিবেন। আমি একটি নাম্বার দিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তারপর আপনার পাসওয়ার্ডের ঘরে আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপরে পিনের ঘরে পিন দিয়ে দিবেন। এটা মূলত কাস্টমারকে অ্যাকাউন্ট করে দেওয়ার একটা পদ্ধতি। কাস্টমারকে কীভাবে অ্যাকাউন্ট করে দেবেন সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। তারপর ঠিক এখানে এইগুলো দেওয়ার পরে আপনারা চলে যাবেন রিসেলার পারমিশনে। রিসেলার পারমিশন নামে অপশানটি, এটাতে ক্লিক করবেন এবং এই দেখেন অ্যালাউ ওভারসেল, এটা অফ করে দিবেন। দেখেন আমি জাস্ট এইভাবে রাখছি, ঠিক এইভাবে আপনারা কাজ করে নেবেন। ইওর সেলফ পিন কোনটা? সেলফ পিন হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলে যে পিনটা রয়েছে সেটা হচ্ছে ইওর সেলফ পিন। সেই পিনটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট এই যে অ্যাড রিসেলারে ক্লিক করবেন। আপনার একটা অ্যাকাউন্ট হয়ে গেল, তাই না? আপনার একটা অ্যাকাউন্ট হয়ে গেল। এই অ্যাকাউন্টটা দিয়ে আপনারা আপনাদের নিজের নামে যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা লগ ইন করে নেবেন। এটা আবারও বলতেছি, এই অ্যাকাউন্টটা দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড পিন যেটা দিলেন সেই ইউজার নেম পাসওয়ার্ড পিন দিয়ে আপনার অ্যাপসটা লগ ইন করে দিলেন। আমি আর অ্যাপসটা লগ ইন করে দেখালাম না। ঠিক তারপরে 2 নম্বর কাজ হচ্ছে আপনাদের এই টুলসে যাওয়া। এই টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করে আপনারা এখানে চলে যাবেন ব্রাইন্ডিং নামে যে অপশানটি, সেই ব্রাইন্ডিং নামে অপশানটিতে। ব্রাইন্ডিং নামে অপশানটিতে গিয়ে আপনারা আপনাদের টেলিকম নাম পরিবর্তন করতে পারবেন এবং এগুলোতে কোনো কিছু হাত দিবেন না। চলে আসবেন বিকাশ, নগদ, রকেট, উপায় এই নাম্বারে। তো এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন 01 লেখা আছে। আমরা যদি অ্যাড ব্যালেন্সে ক্লিক করি এবং এখানে মেন বা ড্রাইভে ক্লিক করি, মেনে ক্লিক করি, তাহলে দেখেন আমরা এখানে দেখতে পাবো এরকমভাবে দেখতে পাচ্ছি, তাই না? যে বিকাশ নাম্বার 01 এভাবে দেখতে পাচ্ছি। অথবা আমাদের আরেকটি অ্যাপস রয়েছে সেটাতে যদি চলে যাই, দেখেন সেটাও কিন্তু সেম এইভাবেই আমরা দেখতে পাবো। তো আমরা এটা অ্যাড ব্যালেন্সে যদি ক্লিক করি, অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এখানে ওইভাবেই দেখতে পাবো। অ্যাপসে নতুন করে ঢুকতে হবে। অ্যাপসে নতুন করে ঢুকলাম, ফিঙ্গারপ্রিন্ট দিলাম এবং অ্যাড ব্যালেন্সে যদি আমরা ক্লিক করি, মেইনে ক্লিক করি, দেখেন নাম্বার কিন্তু এখানে শো করতেছে। দেখেন 01 লেখা আছে জাস্ট, তাই না? তো আমরা কি করব, আমরা এখানে নাম্বারটা পরিবর্তন করে দিব। ঠিক আছে, আমরা এখানে আমাদের নাম্বারটা পরিবর্তন করে দিব। 0185802192 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। জাস্ট আমি এটা দিলাম, দেওয়ার পর সেভ করে দিলাম। দেখেন সেভ করে দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাপসেও কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল। দেখেন আমাদের অ্যাপসেও কিন্তু এই যে নাম্বারটা এখানে পরিবর্তন হয়ে গেছে। আমরা নাম্বারটা এখানে ক্লিক করলেই এটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনারা বিকাশ, নগদ নাম্বারগুলো প্রত্যেকটা নাম্বারগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। আমি একটা পরিবর্তন করে দেখালাম, বাকিগুলো আপনারা করবেন। তারপরে দেখেন এই টুলসের মধ্যে গিয়ে ব্র্যান্ডিংয়ে গিয়ে এখানে আপনারা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিতে পারবেন। যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা এইখানে কাজ করবে। এই দেখেন এখানে যে হোয়াটসঅ্যাপটা রয়েছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইউটিউব, এইগুলো কিন্তু কাজ করবে কোথায়? এইখানে লিঙ্ক চেঞ্জ করলে এইগুলো কাজ করবে। মূলত এখানে এগুলো কাজ করে, যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, শপিং লিঙ্ক, এইখানে যদি এখানে বসাই দেন তাহলে এগুলো কাজ করবে। তারপরে চলে যাবেন আপনারা 3 নাম্বার অপশন, যেটা করবেন, যেটা আপনাদের প্রধান কাজ। একদিনে সব শিখতে পারবেন না, ছোটো ছোটো করে আপনাদেরকে শিখতে হবে। এখানে অফার সেটিংয়ে চলে যাবেন। অফার সেটিংয়ে চলে গিয়ে ড্রাইভ প্যাকেজ নামে যে অপশান রয়েছে সেটাতে ক্লিক করবেন। ড্রাইভ প্যাকেজে ক্লিক করার পরে এখানে আপনার রবি, গ্রামীণ, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক এগুলো দেখতে পাবেন। আমরা যদি অ্যাপসে চলে যাই, সেখানে গিয়ে যদি আমরা ড্রাইভ প্যাকে ক্লিক করি,
আমরা কিন্তু দেখেন কিছুই পাবো না, একদম সাদা, তাই না? তো আমরা চলুন একটা গ্রামীণ অফার সাজাই আপনাদের জন্য, দেখানোর জন্য। এটা আমার একটা ডেমো অ্যাপস, যার কারণে কোনো কিছু নাই। তো ডেমো অ্যাপসের মধ্যে এখানে আমরা লিখলাম ডেমো প্যাকেজ, অথবা আমরা এখানে বাংলাও লিখতে পারি, আমি সুন্দর একটা প্যাকেজ সেট করি। হ্যাঁ, এখানে লিখে দিলাম জিপি 50 জিবি 1500 মিনিট দিয়ে ব্র্যাকেট দিয়ে সুন্দর করে লিখে দিলাম 30 দিন, ঠিক আছে। এবং প্রাইস দিয়ে দিচ্ছি, এটার প্রাইস দিচ্ছি হচ্ছে আমরা 750 টাকা দিচ্ছি। আমরা কমিশনে করে কিছু দিচ্ছি না, আমরা কমিশন বাচ্চা দিয়েই আমরা 750 টাকা এটা বিক্রি করবো, এই জন্য দিচ্ছি, দিয়ে সাবমিট দিচ্ছি, ঠিক আছে। সাবমিট করলে এখন আমরা যদি গ্রামীণে চলে যাই, অ্যাপসের মধ্যে আসলাম, দেখেন আমরা অ্যাপসের মধ্যে চলে আসলাম এবং ড্রাইভ প্যাকে ক্লিক করলাম এবং জিপিতে ক্লিক করলাম। দেখেন আমাদের এখানে কিন্তু সুন্দর করে দেখাচ্ছে। এখন আমরা যদি কমিশন দিয়ে বিক্রি করি তাহলে কিভাবে লিখবো, কমিশন দিয়ে যদি আপনি সেট করেন তাহলে অ্যাড নামে ক্লিক করবেন, সেম কথাটা আবার লিখলেন এবং এখানে প্রাইস দিলেন। এটার প্রাইস হচ্ছে 999 টাকা, কমিশন দিচ্ছেন হচ্ছে আপনি 150 টাকা। হ্যাঁ, দিয়ে আপনি সাবমিট করলেন। এখন আমরা যদি আবারও চলে যাই, একই নামে দুইটা করা যাবে না, এখানে একটু উল্টাপাল্টা দিতে হবে। যেমন এখানে 30 দিন দিলাম, দিয়ে জাস্ট এখানে একটা স্পেস দিয়ে দিলাম আবার 999 টাকা, এবং হচ্ছে এখানে দিচ্ছি কমিশন হচ্ছে 150 টাকা, তাই না? দিয়ে আমরা সাবমিট করে দিলাম। এখনও হয়নি। জিপি 30 দিন অল বিডি লিখে দিই, এখানে আমরা জিপি 30 দিন লিখে দিই অল বিডি। প্রাইস দিচ্ছি হচ্ছে আমরা 999 টাকা এবং এটা দিচ্ছি 150 টাকা, দিয়ে সাবমিট করে দিই। দেখি এবার হয় কি না। দেখেন এবার কিন্তু হয়ে গেছে, দুইটা অফার এখানে শো করতেছে। তো আমরা যদি আবার অ্যাপসে চলে যাই, অ্যাপসে গিয়ে আবার অ্যাপসে যদি অফার দেখি, দেখেন এখানে 150 টাকা কমিশন দেওয়ার জন্য কি হচ্ছে 850 টাকা দাম পড়তেছে, আর আমি এটা সব বাচ্চার দিয়ে 750 টাকা করছি। এখন আমি এখানে যদি 250 টাকা কমিশন করে দিই তাহলে দেখেন এটাও 750 টাকায় চলে আসবে। এটা অটোমেটিকলি হিসাব করে, যার কারণে আপনাদের হিসাব করারও কোনো প্রয়োজন পড়বে না। এখানে আমি 1-এর জায়গায় 2 দিচ্ছি, 250 টাকা দিচ্ছি কমিশন। এখন আমি যদি আবারও অ্যাপসে চলে যাই, অ্যাপসে গিয়ে দেখেন এখানে কিন্তু সুন্দর করে এই সেম 749 টাকা 750 টাকা দুইটা অফার শো করতেছে। ঠিক এইভাবে আপনারা অফারগুলো সাজায় নেবেন এবং রিচার্জের জন্য রিচার্জ করতে পারবে কাস্টমাররা সুন্দর করে রিচার্জ করবে, এখানে নাম্বার তুলে দিবে, দেওয়ার পরে হচ্ছে অ্যামাউন্ট দিলে এখানে পিন দিয়ে সাবমিট করে রিচার্জটা অটোমেটিকলি চলে যাবে। এবং রিচার্জ যখন আসবে তখন হচ্ছে আপনার এখানে শো করবে, এখানে পেন্ডিংয়ে শো করবে। এটা সাকসেস করবেন কিভাবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি জাস্ট এখানে একটি ব্যালেন্স অ্যাড করে নিচ্ছি। দেখেন এই অ্যাকাউন্টে একটা ব্যালেন্স অ্যাড করে নিচ্ছি 750 টাকা, তাই না? কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন সেটাও এই ভিডিওতে দেখিয়ে দিই। ব্যালেন্স অ্যাড করার জন্য আপনারা চলে আসবেন সাব অ্যাডমিনে চলে আসার পরে কাস্টমারের অ্যাকাউন্টে কীভাবে ব্যালেন্স দিবেন, যে কাস্টমারকে ব্যালেন্স দিবেন প্রত্যেকটা কাস্টমারের অ্যাকাউন্টের পাশে দেখবেন অ্যাড ব্যালেন্স লেখা আছে। আমি জাস্ট এই কাস্টমারকে ব্যালেন্স দিব, এই কাস্টমার এখানে গেলাম, যাওয়ার পরে জাস্ট একটু জুম করে নিলাম, এই অ্যামাউন্টের ঘরে 750 টাকা দিচ্ছি, যেহেতু কাস্টমার অফারের দাম 750 টাকা, তো 750 টাকা দিয়ে এখান থেকে আমি অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করে পিনে ক্লিক করলাম। এখানে যে পিনটা আমার যে পিন, সেই পিনটা এখানে আমি দিয়ে দিব, আমার অ্যাডমিন পিনটা দিয়ে দিচ্ছি, বাস অ্যাড সাকসেসফুলি হয়ে গেল। এখন যদি আমরা এখানে চলে যাই, এখন ব্যাক দিই, একটু ব্যাক দিয়ে দেখি টাকাটা আমাদের অ্যাড হয়েছে কি না। এখানে ক্লিক করলে দেখেন 750 টাকা 30 পয়সা। আমরা যদি এখন ড্রাইভ প্যাকে ক্লিক করি এবং এই যে জিপিতে ক্লিক করি এবং এই 750-তে ক্লিক করি, 750-তে ক্লিক করলাম অফারটা কেনার জন্য, এখানে ক্লিক করলে এই যে ড্রাইভে ক্লিক করলাম, জিপিতে ক্লিক করলাম, 750-এ ক্লিক করলাম, এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখানে আমি আমার ডেমো পিনটা দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট এখানে ক্লিক করে ধরে রাখলেই দেখেন অফারটা সেন্ড হয়ে গেছে। আর হিস্টোরি দেখার জন্য হিস্টোরিতে ক্লিক করতে পারবেন, হিস্টোরিতে ক্লিক করলেই এটা হচ্ছে আপনার মূলত এই যে চলে আসছে হিস্টোরি, এবং এখানে দেখেন ওয়েটিং লেখা আছে, ওয়েটিংটা যেহেতু লেখা আছে সেক্ষেত্রে আমরা
কী করবো, অ্যাডমিন প্যানেলে চলে যাবো। এটা কাস্টমার ওয়েটিংয়ে দেখবে। আপনি অ্যাডমিন প্যানেল থেকে জাস্ট পেন্ডিং রিকোয়েস্টে গেলেই আপনি এখানে দেখতে পাবেন কোন কাস্টমার কোন নাম্বারে অফারটা। তখন আপনারা কী করবেন, এই নাম্বারটা এভাবে কপি করে নেবেন, নিয়ে এখানে কপি করে নিয়ে হাউস গ্রুপে দিয়ে দিবেন, বা যেভাবে আপনারা অফারটা সাকসেস করবেন সেভাবে দিয়ে দিবেন। অফারটা কাস্টমারকে দিয়ে দিলেন। কাস্টমারকে দিয়ে দেওয়ার পর আপনারা অফারটা অ্যাডমিন প্যানেল থেকে কীভাবে সাকসেস করবেন সেটা হচ্ছে এই যে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই সিলেক্টে ক্লিক করবেন, করার পরে ম্যানুয়াল কমপ্লিট ওকে দিলেই এই অফারটা সাকসেস হয়ে যাবে। এই অফারটা সাকসেস দেখানোর জন্য রিসার্চ হিস্টোরির মধ্যে গিয়ে ফ্লেক্সিবিলিটির মধ্যে ক্লিক করলেই এই দেখেন 750 টাকা সাকসেস দেখাচ্ছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সামনের দিনও আপনাদের সমস্যা যেগুলো থাকবে আমাদের কমেন্টে জানাবেন, আমরা সেই বিষয়ে ভিডিও বানাবো।